নমস্কার বন্ধুরা, অবকাশে আমির আরেকটা ব্লগে আপনাদেরকে স্বাগত। এখন আমি আছি মেট্রোতে, আর আমাকে যেতে হবে গড়াঢাকা স্ট্রিট। 4 বছর আগে ঠাকুরের জন্য কিছু গয়না কিনেছিলাম। সেই গয়নাগুলো আস্তে আস্তে কেমন একটু ফেড হয়ে যাচ্ছে। গত কয়েক বছর ধরেই হচ্ছে সেগুলোকে আমরা গিল্টি করিয়ে নিচ্ছি, মানে পালিশ করিয়ে নিচ্ছি। কিন্তু তারপরেও মনে হলো যে না, এবার গয়নাগুলোকে একটু পাল্টাতে হবে। তাই জন্য আমি আর সৈকত বেরিয়ে পড়েছি। আমরা এখন পৌঁছে গেছি মেট্রো করে শোভাবাজার। আর শোভাবাজার থেকে আমাদেরকে যেতে হবে গড়ানহাটা স্ট্রিট। এই শোভাবাজারে নেমেই যাওয়া যায় গড়ানহাটা স্ট্রিট। আর একটা জায়গা থেকে যাওয়া যায়, সেটা হচ্ছে গিরিশ পার্ক। গিরিশ পার্ক থেকে নেমেও টুয়ার্ডস যদি শোভাবাজারের দিকে হেঁটে আসা যায়, তাহলে হচ্ছে বিডন স্ট্রিট। বিডন স্ট্রিট থেকে সোজা গেলে গড়ানহাটা স্ট্রিট পড়বে। এখন আমরা বিডন স্ট্রিট চলে এসেছি, আর এই রাস্তাতেই শতাব্দী প্রাচীন এই মিনার্ভা থিয়েটার। চোখের সামনে যতগুলো থিয়েটার হল ছিল, সবগুলোই কিন্তু আস্তে আস্তে বিলীন হয়ে গেল। এই মিনার্ভাটাই আছে, আর ওদিকে স্টার থিয়েটার আছে। বাকিগুলোর নাম খুব একটা শোনাই যায় না। তো সেই সৈকত আগে আগে চলেছে, আর আমি পেছনে দেখতে দেখতে চলেছি। চলুন এগিয়ে যাই। এই রাস্তাটা দিয়ে যেতে হবে। এই যে এটা দেখছো, এটা ও হ্যাঁ, চলেই বললাম চলে। এই গড়ানহাটা গয়নার মার্কেটে আসতে গেলে দুই দিক দিয়ে আসা যায়। যদি হাওড়া দিয়ে আসা হয়, তাহলে শোভাবাজারগামী যে কোনো বাস তাতে উঠে জোড়াবাগান ক্রসিং এ নামতে হবে। জোড়াবাগান ক্রসিং থেকে নেমে বাঁ দিকে একটু এগিয়ে গেলে রাস্তা ক্রস করলেই হচ্ছে গড়ানহাটা স্ট্রিট, যেখানে পুরো মানে রাস্তাটা জুড়েই দু সাইডে প্রচুর গয়নার দোকান। আর একটা তো বিডন স্ট্রিট দিয়ে আপনি যদি ঢোকেন, তাহলে এই মিনার্ভা থিয়েটারটা ক্রস করলেই ডান দিকে রাস্তাটা ক্রস করলেই ঢুকে যাবে গড়ানহাটা স্ট্রিট। কাউকে জিজ্ঞেস করলেই দেখিয়ে দেবে। আর এখানে এত ধরনের গয়না সম্ভার যে বলে বোঝানো যাবে না। তাই আমরাও চলে এসেছি আমাদের সেই পুরনো দোকানে, যেখান থেকে আমরা কিনেছিলাম। চলুন একবার সেই দোকানটায় ঘুরে দেখে নিই যে নতুন কি কি কালেকশন আছে। এই গয়নার মার্কেটে আসলে যা দেখি তাই যেন মনে হয় নিয়ে নিই। কিন্তু আজকে আমার মূলত নেওয়ার আছে ঠাকুরের টায়রা টিকলি, একটা কোমর বন্ধনী, আর মাথার একটা মুকুট। পুরোনো মুকুটটা না, এখন নতুন ঠাকুর এসছে তো একটু ছোট লাগে। তাই জন্য একটা নতুন মুকুট যদি বড় কেনা যায়, তাহলে বেশ ভালোই লাগে। এছাড়াও আরো যদি অন্য কিছু পাওয়া যায়, তাহলে সেগুলোও কিনে নেবো। চলুন একবার দেখে নিই। হ্যালো, কিন্তু এইটা একটু গোলটা হলে বেশি ভালো লাগতো। ঠাকুরের মুখ তো ছোট্ট একদম। এটা ধরে স্টোন আছে, স্টোন ছাড়া চাইছিলাম। কোথায় দেখলাম স্টোন ছাড়া, বড্ড বেশি বড় হয়ে যায়। গোল সাইডটা একটু ছোট লাগবে। এটা একটু খুলুন তো, এটা বেশ সুন্দর লাগবে। মাথাটা ভরাট লাগবে। কিরকম দাম আছে এটা? 250 টাকা। ভালো যে, আমার যেটাই পছন্দ সেটাই কি দাম বেশি নাকি বলুন তো? না না, টায়রা টিকলি একসাথে হ্যাঁ জানি তো। এরকম না। এটা থেকে এটা বেটার লাগে, এটা বেশি ভালো লাগে। নতুন ধরনের। ঠিক আছে, এটাই দিয়ে দিন। এটা কালার করা যাবে তো নিচে? হ্যাঁ, আমি তো কালার করি, এখানে নিয়ে চলে আসবো ব্যাস। ও, আপনারা এখানে কালারও করেন? আমরা কালার আমার প্রচুর গয়না আছে ঠাকুরের। আমাদের প্রত্যেক 2 বছর ছাড়া ছাড়া কালার চলে করতে হয়। আসবে, আমাদের পিছনে কালার হচ্ছে তো। ও এই যে আচ্ছা, হ্যাঁ হ্যাঁ। আমার কার্ড নিয়ে যাবে, আমার এখানে কালার করিয়ে নেবে। আচ্ছা। আরে আমি কার্ড দিচ্ছি, আর ছবি তুলতে হবে না, আমি তো কার্ড দিয়ে দিচ্ছি। ছবিগুলো আমি একটু ব্লগে দিয়ে দিই, তাহলে আরো যেসব আমার বন্ধু বান্ধব আছে সবাই দেখতে পাবে। আর দেখছিলাম ঝাপটা হার, ঝাপটা হার সেই গলার সঙ্গে বেশ অনেকটা করে থাকে না, 3 কোনা মতো নেমে আসে গলা থেকে এই পর্যন্ত। এই যে, আমি যে ঠাকুরের জন্য টায়রা টিকলিটা নিলাম, সেটা একটু না সাবেকি ধরনের।
আমার একটু সাবেকি জিনিসপত্র মানে গয়নাগাটির ক্ষেত্রে একটু বেশি পছন্দ হয়, তাই জন্য ওটাই নিলাম। এছাড়াও একটা ঝাপটা হার ইচ্ছে ছিল, যেটা বুক জুড়ে বেশ সুন্দর থাকে, সেরকম একটা আছে আমাদের, কিন্তু যদি আরেকটা নেওয়া যেত তাহলে বেশ ভালো লাগতো। তো সেটা খুব একটা ভালো এখানে দেখলাম না, অন্য একটা কোনো দোকানে যেতে হবে। আমি এই মার্কেটটা এতবার এসেছি, সবই দোকান মোরাললেস আমার মুখটা চেনে, তো সেই কারণেই দেখা যাক অন্য কোনো দোকানে পাওয়া যায় কিনা। চলুন একটু অন্য দোকানে গিয়ে দেখে নিই। তুমি চল একবার দেখি। অনেক বড়। আমি ছোট চাইছি না, আমাদের ঠাকুরের মাথা একদম ঠিক হবে না। কিন্তু বেডটা অনেকটা বড় না? এটা একটু বেশি বড়, এর থেকে ছোট নেই। হ্যাঁ আছে। আমার ঠাকুরের আগের মুকুটটাও না এই দোকান থেকে কিনেছিলাম। এত অগাধ স্টক যে বলার কথা না। এখানে ছোট বড় নানান সাইজের সব পাওয়া যায়। তো এইবারও এখানেই এলাম। এবারে মুকুটটা না একটু অন্য ধরনের কিনতে চাইছে, একটু রাজমুকুট টাইপের। সামনে মুকুটটা থাকবে, পেছনে একটা বেশ সুন্দর বেল্ট থাকবে, তাহলে বেশ দেখতে সুন্দর লাগে। প্রতিমা তো, একটু অন্যরকম মুকুট হলেই ভালো লাগে। চলুন দেখে নি আমার ঠাকুরের সাইজের মুকুট পাওয়া যায় কিনা। 3 ফুটের ছোটগুলো নেই একটাও। অনলাইনেও আপনারা পাঠান নাকি? ও, অনলাইনে পাঠানো হয় বলে তো জানি না, তাহলে তো অনলাইনে অনেক কিছুই পাঠানো, জিজ্ঞেস করা যায়। এই গয়নার মার্কেটে ঠাকুরের গয়নার সাথে সাথে মানুষের নিত্য নৈমিত্তিক যে পরার যেসব গয়না, সেগুলোও কিন্তু পাওয়া যায়। প্রচুর মহিলা এবং পুরুষ তারা তাদের গলার হার, কানের, বিয়ে বাড়ির গয়না, ব্রেসলেট, গলার চেন এগুলো কিনছে। কারণ এখান থেকে অনেক সস্তায়ও পাওয়া যায়, এবং তার সঙ্গে যেটা হয় গ্যারান্টি থাকে এখানকার, 2 বছরের আগে নাকি রং ওঠে না, এবং আমরাও নিয়ে দেখেছি সেটা সত্যি। কিন্তু আগের বাড়িটা যেটা নিয়ে গেছিলাম খুব সুন্দর দিয়েছিলেন, সুন্দর 3টে জায়গা ছিল, সুন্দর দেওয়া। ওখান থেকেই নেওয়া সবসময়। দাদা এটার কিরকম দাম আছে দাদা? হ্যাঁ দাদা, এটার কিরকম দাম আছে? 2250 টাকা পড়বে এটা। এই দোকানটাতে অনেক সুন্দর সুন্দর কালেকশন ছিল, মানে এত সুন্দর সুন্দর মুকুট ছিল যে বলার কথা না, কিন্তু আমাদের রিকোয়ারমেন্ট মতো বা আমাদের ঠাকুরের সাইজের পেলাম না। তাই জন্য ভাবলাম যে আরেকটা দোকানে গিয়ে দেখি। আর এই দোকানে যেতে যেতেই রাস্তার 2 সাইডে এই সব গয়নাগাটিগুলো দেখে আর না থাকতে পেরে একবার হাত বুলিয়ে দেখেই নিলাম, যে যদি কোনোটা যদি ভালো থাকে তাহলে কিনে নেওয়া যাবে। চলুন দোকানটায় গিয়ে এবার ঢুকে পড়ি। ভালো না দিদি? এটা কিরকম? 1400 টাকা আছে। যথেষ্ট লাগছে, সুন্দর লাগছে জিনিসটা। এটার তো আবার এইটা বাঁকা। এই দোকানটাতে এসে এক ঝটকায় মুকুটটা দেখেই কিন্তু পছন্দ হয়ে গেছে, এবং একদম আমাদের রিকোয়ারমেন্ট মতো। মানে আমাদের মনসার মুকুট তো মা মনসার মুকুটে 3টে সাপকে রাখা হয়, তো সেই সাপ রাখার জায়গাটাও লাগবে। তো দেখলাম একদম ঠিকঠাক মুকুট পেয়েছি, রাজমুকুট টাইপের, পেছনে বেড় দেওয়া। তাই আর বিলম্ব না করে দামটাও সস্তায় পেলাম, নিয়ে নিলাম। আর তার সঙ্গে ভাবছিলাম যদি একটা ঝাপটা হার নেওয়া যায়, আছে তবুও ভাবলাম যদি একটু কম দামে পাওয়া যায়। তো সেরকম একটা পছন্দ হলো না ঝাপটা হার। বললাম, তারা বললো যে আপনারা অর্ডার দিয়ে যেতে পারেন, আমরা বানিয়ে রাখবো, আপনারা এসে নিয়ে যেতে পারেন। তা এখন আর অর্ডারটা দিলাম না, পরে যখন লাগবে তখন এসে অর্ডার দিয়ে যাব। চলুন আর একটু দেখে নিই যদি কিছু পাওয়া যায়। এগুলো আগে সব 15 টাকা করে ছিল না গো? এক ঝটকায় 20 টাকা অন্য টাইপের ছিল, 15 টাকা করে। আর এই যেগুলো লক নেই সেগুলোর দাম কিরকম? একই দাম। মুকুট কিনে পাশের দোকান থেকে চিক পরানোর এই টার্সেলগুলো কিনে নিলাম। আমাদের পাড়ায় এই টার্সেলগুলোর এক এক পিসের দাম হচ্ছে 50-60 টাকা। আপনারা যদি এই গড়ানহাটা মার্কেটে আসেন, সোম থেকে শুক্রবারের মধ্যে আসবেন। শনিবার অর্ধ দিবস বন্ধ, রবিবার কিন্তু পুরো বন্ধ থাকে। আমাদেরও গয়নাগাটি কেনা শেষ হয়ে গেছে, বাড়ির দিকে ফিরছি, এবং আমি আমার ব্লগের একেবারে শেষ প্রান্তে।
আপনাদের যদি আমার এই ব্লগ ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করবেন। আর যারা এখনো আমার চ্যানেল সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরের ব্লগে আবার আপনাদের সঙ্গে দেখা হবে। ভালো থাকবেন সবাই।